ভোজ্য তেল নিয়ে আমাদের সবসময় একটা কনফিউশন থাকে, কোন তেল আমরা ব্যবহার করব, কোনটা হার্টের জন্য ভালো। সেটা কি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল না মাস্টার্ড অয়েল, সর্ষের তেল? আজ আসুন সেটা আমরা জেনে নিই, কোন তেল আপনার হার্টের জন্য ভালো, কোনটা নিলে আপনার হার্টের জন্য ভালো, আর কোনটা আপনার হার্টকে ড্যামেজ করছে। তার মধ্যে একটা তেল আছে যেটা আমরা ট্রেডিশনাল, আমরা সবসময় ব্যবহার করে আসছি, লাস্ট 50-100 ইয়ার্স থেকে ব্যবহার করে আসছি। অন্য তেল যেটা রিফাইন্ড অয়েল, সেগুলো আমরা লাস্ট 2 থেকে 3 দশক এর মধ্যে আমরা ব্যবহার করছি। তো তার মধ্যে একটা তেল আছে, ভোজ্য তেল আছে, যেটা আপনার হার্টকে সাইলেন্টলি ড্যামেজ করছে বা অন্যান্য সমস্যা ডেকে আনছে। আসুন জেনে নিই কোন তেল সেটা। তো রিফাইন্ড ভেজিটেবলস, রিফাইন্ড অয়েলস কি? রিফাইন্ড অয়েলস অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট, এটা কোনো ট্র্যাডিশনাল ফুড আইটেমস না। সেটা বেসিক্যালি হাই হিট আর কেমিক্যাল এক্সট্রাকশন মেথডে সেটা তেল এক্সট্রাক্ট করা হয়। তো সেটাই হচ্ছে রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলস বিভিন্ন সিডস থেকে নেওয়া হয়, যেমন সানফ্লাওয়ার সিডস বা স্যাফ্লাওয়ার সিডস বা সোয়াবিন, ওগুলো থেকে হাই হিটের মাধ্যমে বা কেমিক্যাল এক্সট্রাকশনের মাধ্যমে সেই অয়েল নেওয়া হয় রিফাইনারিজে। আর যেহেতু এই রিফাইনিং প্রসেসে হাই হিট ব্যবহার করা হয় বা কেমিক্যাল মেথড ব্যবহার করা হয়, তো তার জন্য বেশিরভাগ যে নিউট্রিয়েন্টস এই সিডসগুলোতে আছে সেটা আর থাকে না, থেকে যায় শুধু ওমেগা 6। আর ওমেগা 6ও যেটা থাকে সেটা অনেক ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে রিফাইন্ড অয়েল আমরা ব্যবহার করছি লাস্ট 2 থেকে 3 দশক, সেই রিফাইন্ড অয়েলের মধ্যে পড়ছে যেমন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল বা বিভিন্ন ব্ল্যান্ড টাইপের অয়েল। তো এই যে বিভিন্ন রিফাইন্ড অয়েল, সেগুলো কিন্তু আমরা লাস্ট 1 থেকে 2 দশক বা 3 দশকের মধ্যে আমরা ব্যবহার করছি। এটা কিন্তু লাস্ট 100 ইয়ার্সে আমরা এগুলো ব্যবহার করতাম না। আর যখন থেকে এই রিফাইন্ড অয়েলসের ব্যবহার শুরু করেছি অনেক বেশি মাত্রায়, আমাদের কিন্তু ডায়াবেটিসের পরিমাণ আমাদের বাড়ছে, আমাদের হার্ট অ্যাটাকের বা হার্টের ব্লকেজের সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। অনেক ইয়াং এজের আজকাল হার্ট অ্যাটাক বা স্ট্রোক হচ্ছে। তেমনি ফ্যাটি লিভার, ওবিসিটি বা ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে গেছে লাস্ট 2-3 দশকে। আর তার জন্য আপনি প্রশ্ন করতে পারেন যে অনেকেই বলেন কি রিফাইন্ড অয়েলস তো মার্কেটিংয়ে দেখা যায় এটা হার্ট হেলদি, মার্কেটিংয়ে অনেক সময় টিভিতে দেখা যায় কি রিফাইন্ড অয়েলস আপনি নিন, এটা হার্ট হেলদি, এটা কোলেস্ট্রল কমায়। তো সেটা কি সত্যি? হ্যাঁ, রিফাইন্ড অয়েলস, বিভিন্ন টাইপের রিফাইন্ড অয়েলস কোলেস্ট্রল কমায় বটে, কিন্তু সেটা হাফ অফ দ্য ট্রুথ, সেটা কিন্তু পুরো স্টোরিটা না। পুরো স্টোরি জানতে গেলে আপনার এই ভিডিওটি দেখতে হবে। তো রিফাইন্ড অয়েলস কিন্তু আমাদের হার্টের জন্য বা স্বাস্থ্যের জন্য কিন্তু ততটুকু ভালো না, উল্টো সেটা হানিকারক। সেটার পেছনে কারণ কি? কারণ সেটা ক্রনিক ইনফ্লেমেশন করায়। ক্রনিক ইনফ্লেমেশন কি বা কি কারণে ক্রনিক ইনফ্লেমেশন আমাদের হার্টের জন্য ভালো না, সেটা আমরা ডিসকাস করব। তো সানফ্লাওয়ার অয়েল ইজ বেসিক্যালি একটা রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অর সানফ্লাওয়ার অয়েল স্বাস্থ্যের জন্য হানিকারক। কিসের জন্য হানিকারক? তার পেছনে দুটো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে রিফাইনিং প্রসেস। আমরা আগে অলরেডি ডিসকাস করেছি যে যখনই এই সিডস থেকে অয়েল এক্সট্রাক্ট করা হয়, তেল বের করা হয়, সেটা কেমিক্যাল প্রসেসে বা হাই হিট প্রসেসে সেটা বের করা হয়, এই রিফাইনিং প্রসেস। আর এই রিফাইনিং প্রসেস, কেমিক্যাল প্রসেস বা হাই হিট প্রসেসের জন্য এই সিডসগুলো ড্যামেজ হয়ে যায়, আর সেটা থেকে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরি বেড়ে যেতে পারে। তো তার আগে আমাদের জানতে হবে ফ্রি রেডিক্যাল কী। তো ফ্রি রেডিক্যাল হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের শরীরে, দেখুন, বিভিন্ন মেটাবলিজম, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি বা অন্যান্য সময়ও শরীরের ভেতরে বিভিন্ন মেটাবলিক বায়োকেমিক্যাল রিয়াকশন হয়। আর এই বায়োকেমিক্যাল রিয়াকশনের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের শরীরে কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয় যেটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। অ্যান্ড এই ফ্রি রেডিক্যাল কিন্তু আমাদের খুব একটা ডেঞ্জারাস জিনিস, যেটা যে কোনো টিস্যুর সংস্পর্শেই যখন আসে এই ফ্রি রেডিক্যাল, সেটা আমাদের টিস্যুকে ড্যামেজ করতে পারে। কিন্তু সেটা প্রিভেনশনের জন্য আমাদের বডিরও কিছু মেকানিজম আছে, যেটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেশন। তার মানে আমাদের যে ফ্রি রেডিক্যাল, সেটা এফেক্টকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে দেয়, মানে ফ্রি রেডিক্যাল আমাদের শরীরে ড্যামেজ করতে পারে না। তেমনই আমাদের খাবার দাবারে আমরা
অনেক ক্ষেত্রে যেমন শাকসবজি বা ফলমূল নিচ্ছি যেটাতে ভিটামিন সি থাকে বা ভিটামিন ই থাকে, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো সেটা আমাদের যে ফ্রি রেডিক্যাল যেটা প্রতিনিয়ত আমাদের প্রতিটা কোষ যে ফ্রি রেডিক্যাল জেনারেট করছে সেটাকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু যখনই আমরা এই রিফাইন্ড অয়েল নিচ্ছি, আর এই রিফাইন্ড অয়েলের রিফাইনিং প্রসেসে কিন্তু এই তেলগুলো ড্যামেজ হয়ে যায়, যেটা থেকে যখনই আমরা সেটা নিচ্ছি অ্যাজ ইন দ্য ফর্ম অফ ফুড, আমাদের শরীরে কিন্তু এই যে ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরি সেটা অনেকটা বেড়ে যায়। আর সেটাকেই এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরিকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। আর এই অক্সিডেটিভ স্ট্রেস বিভিন্ন অর্গানের জন্য সেটা ক্ষতিকারক, ইভেন সেটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে ইন দ্য লং রান। তো রিফাইন্ড অয়েল স্বাস্থ্যের জন্য হানিকারক, একটা হচ্ছে বিকজ অফ রিফাইনিং প্রসেস, সেটা থেকে ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরি আমাদের বডিতে হয়। সেকেন্ড যে কারণে রিফাইন্ড অয়েলস আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক সেটা হচ্ছে রিফাইন্ড অয়েলসে এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 থাকে। তো ওমেগা 6টা কি? ওমেগা 6 হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। আমাদের শরীরে দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকা দরকার, একটা হচ্ছে ওমেগা 6, একটা হচ্ছে ওমেগা 3। এই দুটো ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, আমাদের বাইরে থেকে সেটা নিতে হয়। তো ওমেগা 6 শরীরে থাকাটা ইম্পর্টেন্ট, আমাদের খাবার দাবারেও থাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু প্রবলেম হয় যখনই আমাদের শরীরে বা খাবার দাবারে ওমেগা 6-এর পরিমাণ এক্সেসিভ হয়ে যায়, তখনই সেটা প্রবলেম হয়। এটা একটা ব্যালেন্স থাকতে হয়, কিন্তু আজকাল আমাদের খাবার দাবারে সেই ব্যালেন্স নেই। নর্মালি আমাদের খাবার দাবারে ওমেগা 6 আর ওমেগা 3 যেটা অনুপাত, সেটা 1:1 হওয়া দরকার। মানে এক পরিমাণে যদি 100 গ্রাম যদি আপনি ওমেগা 6 নিচ্ছেন, 100 গ্রাম আপনি ওমেগা 3ও নেবেন, অলমোস্ট 1:1 হওয়া দরকার। কিন্তু আজকাল আমাদের খাবার দাবারে ওমেগা 6 অনেক বেশি থাকে, কিন্তু ওমেগা 3 অনেকটাই কম থাকে। তো তার জন্য দুটো যে অনুপাত বা রেশিও, সেটা কিন্তু অনেকটাই অল্টার থাকে। 1:1 না হয়ে সেটা অনেক ক্ষেত্রে 30:1, 50:1 বা 70:1ও হয়। তো এই এক্সেসিভ পরিমাণে এই যে রেশিও যে অল্টার্ড হলো, সেটার পেছনে কারণ কি হচ্ছে? কারণ হচ্ছে আমাদের খাবার দাবারে ওমেগা 6 বেশি পরিমাণে আমরা নিচ্ছি। তো কী খাবারে আমরা এমন নিচ্ছি যেটা থেকে ওমেগা 6 বেড়ে যাচ্ছে? তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা প্রসেসড ফুড বেশি নিচ্ছি, আমরা প্যাকেট ফুড বেশি নিচ্ছি, আমরা রেস্টুরেন্টের ফুড বেশি নিচ্ছি, আমরা ফ্রাইড ফুড বেশি নিচ্ছি, আমরা ফাস্ট ফুড বেশি নিচ্ছি। আর এইসব খাবার দাবারই কিন্তু প্যাকেজ ফুড, ফ্রাইড ফুড, রেস্টুরেন্ট ফুড সব কিছু কিন্তু রিফাইন্ড অয়েলসে করা হয়। আর এই রিফাইন্ড অয়েলসকে কিন্তু এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 থাকে। তো এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 থাকার জন্য রিফাইন্ড অয়েলসে আমাদের শরীরে ওমেগা 6 বেড়ে যাচ্ছে। আর এই চার্টে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন ভোজ্য তেলে ওমেগা 6-এর পরিমাণ কোন তেলে কতটুকু আছে। ম্যাক্সিমাম সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলে ওমেগা 6 আর ওমেগা 3-র যেটা রেশিও, সেটা মোর দেন 70:1, আপ টু 100:1 পর্যন্ত সেটা থাকে অনেক ক্ষেত্রে। তেমনই স্যাফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল, কর্ন অয়েল, রাইস ব্র্যান অয়েল, ওগুলোতেও যে ওমেগা 6-এর পরিমাণ অনেকটাই বেশি। সেই তুলনায় মাস্টার্ড অয়েলে ওমেগা 6-এর পরিমাণ অনেকটাই কম। তো এগুলো হচ্ছে কয়েকটা ভোজ্য তেল যেটাতে ওমেগা 6-এর পরিমাণ অনেক বেশি, স্পেশালি রিফাইন্ড অয়েলসে। তো ওমেগা 6 কী করে আমাদের হার্ট ড্যামেজ করে? এক্সেসিভ পরিমাণ যখন আমরা ওমেগা 6 নিচ্ছি ফাস্ট ফুডের মাধ্যমে বা ফ্রাইড ফুডের মাধ্যমে বা রিফাইন্ড অয়েলসের মাধ্যমে, সেই এক্সেসিভ পরিমাণ ওমেগা 6 আমাদের শরীরে ইনফ্লেমেশন তৈরি করছে। ইনফ্লেমেশন কি সেটা আমরা আরও জেনে নেব পরে। তো ইনফ্লেমেশন আমাদের শরীরে তৈরি হচ্ছে, আর এই ক্রনিক ইনফ্লেমেশন আমাদের যে ব্লাড ভেসেল আছে, আমাদের যে রক্তনালী আছে, সেটাকে ড্যামেজ করছে। শুধু সেটাই না, ক্রনিক ইনফ্লেমেশন আমাদের যে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল আছে, সেটাকেও ড্যামেজ করছে। কোলেস্ট্রল থেকে কিন্তু হার্টের ব্লকেজ হয় না, যখনই কোলেস্ট্রলটা ড্যামেজ হয়ে যায়। আর এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6 আমাদের কোলেস্ট্রলকে ড্যামেজ করছে। আর এই এক্সেসিভ ড্যামেজ কোলেস্ট্রল আমাদের ব্লাড ভেসেল যেটা অলরেডি ড্যামেজ আছে, সেটার ভেতরে গিয়ে সেটা ব্লকেজ সৃষ্টি করছে। তো এক্সেসিভ পরিমাণ ওমেগা 6 আমাদের হার্টের ব্লকেজের কারণ। তেমনই শুধু সেটা যে হার্টের ব্লকেজ করছে সেটা না, এক্সেসিভ ওমেগা 6 কনজাম্পশন রিফাইন্ড অয়েলসের মাধ্যমে যেটা আমরা নিচ্ছি, সেটা অন্যান্য রোগেরও সৃষ্টি করছে, যেমন ডায়াবেটিস করছে, যেমন ফ্যাটি লিভার, যেমন আর্থ্রাইটিস, বিভিন্ন ইমিউনিটি রিলেটেড ডিজিজেস, মেমোরি প্রবলেম, আলজেমাস ডিজিজ, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের জন্য সেটা দায়ী। তো এক্সেসিভ ওমেগা 6 বিভিন্ন হেলথ অ্যাডভার্স এফেক্ট থাকে, রাইট ফ্রম হার্ট ডিজিজ টু ডায়াবেটিস টু আদার কন্ডিশনস। তো এক্সেসিভ ওমেগা 6 কী করে এত হেলথ প্রবলেম করছে, তার পেছনে রুট যেটা মেইন কারণ, সেটা হচ্ছে ইনফ্লেমেশন। এক্সেসিভ ওমেগা 6 কিসের জন্য হচ্ছে?
বিকজ অফ রিফাইন্ড অয়েল ইনটেক। আর এক্সেসিভ ওমেগা 6 আমাদের বিভিন্ন রোগ করছে। কীভাবে রোগ করছে? কারণ এটা আমাদের বডিতে ক্রনিক ইনফ্লেমেশন তৈরি করছে। তো ক্রনিক ইনফ্লেমেশন বোঝার আগে আমাদের বুঝতে হবে ইনফ্লেমেশন জিনিসটা কি। ইনফ্লেমেশন হচ্ছে বডির একটা রিপেয়ার মেকানিজম। যখনই আমরা চোট পাই বা যখনই কোনো আমাদের ইনফেকশন হয়, আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম থাকে, রিপেয়ার মেকানিজম, এটা কন্টেন করতে সাহায্য করছে, রিপেয়ার করতে সাহায্য করছে, সেটাই হচ্ছে ইনফ্লেমেশন। সাপোজ আপনি আঙুলে একটু চোট পেলেন, আপনার আঙুলে একটু কাটলো, তো সেটাতেই কিন্তু আপনার এই জায়গার যেটা আপনি চোট পেলেন সেটাতেই আপনার একটু লাল হয়ে যাবে, এটা একটু ফুলে যাবে, একটু ব্যথা হবে। তো সেটাই হচ্ছে ইনফ্লেমেশন। কারণ বেসিক্যালি আমাদের যেটা বডির ডিফেন্স মেকানিজম, ইমিউন মেকানিজম, যেমন ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, সেটাই এই ড্যামেজ টিস্যুতে যাবে, সেখানে গিয়ে ইনফ্লেমেশন তৈরি করবে যেন ড্যামেজ টিস্যুতে ইনফেকশন না হয়। আর যতক্ষণ পর্যন্ত এটা রিপেয়ার না হবে ইনফ্লেমেশন চলবে। যখন এটা রিপেয়ার হয়ে যাবে ড্যামেজ টিস্যুটা, তখনই কিন্তু ইনফ্লেমেশন সাবসাইড হয়ে যাবে, আপনার ফোলাও কমে যাবে, আপনার ব্যথাও কমে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকিউট ইনফ্লেমেশন, যেটা শর্ট টার্মের জন্য থাকে। আর শর্ট টার্মে এটা টিস্যু ড্যামেজকে রিপেয়ার করে আর ইনফেকশনকেও সেটা প্রতিরোধ করছে। তো অ্যাকিউট ইনফ্লেমেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সেটা আমাদের ডিফেন্স মেকানিজম, আমাদের এনি ইনফেকশন বা এনি ইনজুরিকে সেটা রিপেয়ার করতে সাহায্য করে। কিন্তু সেটাই হার্মফুল যখন অ্যাকিউট ইনফ্লেমেশন ক্রনিক হয়ে যায়, যখন লং স্ট্যান্ডিং হয়ে যায়। লং স্ট্যান্ডিংয়ে কিন্তু এই ক্রনিক ইনফ্লেমেশন যখন মাসের পর মাস বা বছরের পর বছর চলতে থাকে, তখন আমাদের নিজের টিস্যুই কিন্তু অ্যাটাকড হয়ে যায়, যেটা থেকে বিভিন্ন অর্গান ডিসফাংশন হয়ে বিভিন্ন রোগ শোকের সৃষ্টি হয়। তো ক্রনিক অ্যাকিউট ইনফ্লেমেশন আমাদের জন্য ভালো, কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন কিন্তু আলটিমেটলি আমাদের অর্গানকে ড্যামেজ করে দেয়। যেমন একটা কোনো মেশিন, সেটা যখন আপনি ইউজ করবেন না, যখন বাইরে রেখে দেবেন, সেটা ডাস্ট বা ডার্ট বা বাইরের জলীয় বাষ্প থেকে যখন এটা জংকার ধরতে শুরু করবে, যখন রাস্টিং শুরু হবে, ক্রনিক ইনফ্লেমেশন হচ্ছে ঠিক সেটা, রাস্টিং বা জংকার ধরাটা। এটাতে আপনার কোনো বডিতে কোনো পেইন হবে না, আপনার কোনো জ্বর আসবে না, এটা সাইলেন্ট থাকবে, কিন্তু আলটিমেটলি ক্রনিক ইনফ্লেমেশন আপনার শরীরের ভেতর চলবে, সেটা থেকেই লং স্ট্যান্ডিং কেসে বিভিন্ন রোগ শোকের সৃষ্টি হবে। তো ক্রনিক ইনফ্লেমেশন কিসের জন্য হয়, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। ক্রনিক ইনফ্লেমেশনের একটা প্রধান কারণ হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ সুগার ইনটেক অ্যান্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনটেক। সেকেন্ড কারণ হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6। তো ওমেগা 6 যখনই আমাদের খাবার দাবারে বেশি থাকে, যেটা রিফাইন্ড অয়েলে আছে, যেটা ফাস্ট ফুডে আছে, যেটা ফ্রাইড ফুডে আছে, যেটা রেস্টুরেন্ট ফুডে আছে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6ও কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন তৈরি করছে। তেমন কিছু কিছু লাইফস্টাইল রিলেটেড কন্ডিশন, যেমন ভালো ঘুম না হওয়া লং স্ট্যান্ডিং কেসে, বা এক্সেসিভ পরিমাণে স্ট্রেস থাকা, সেটা থেকেও কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হয়। বেলি ফ্যাট থাকলেও সেটা থেকে প্রচুর পরিমাণে ইনফ্লেমেশন তৈরি হয়। তো এগুলো হচ্ছে কয়েকটা কারণ যেটা ক্রনিক ইনফ্লেমেশন তৈরি করছে। অ্যান্ড যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, এক্সেসিভ ওমেগা 6 যেটা রিফাইন্ড অয়েলে আছে, সেটা থেকে কিন্তু একটা মেজর কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশন তৈরি করা। আর এই ক্রনিক ইনফ্লেমেশন থেকে বিভিন্ন ক্রনিক ডিজিজেস, হার্ট ডিজিজের সৃষ্টি হয়, কারণ ক্রনিক ইনফ্লেমেশন থেকে আপনার ব্লাড ভেসেল ড্যামেজ হয়, ক্রনিক ইনফ্লেমেশন থেকে ব্যাড কোলেস্ট্রল সেটা ড্যামেজ হয়, আর এই ড্যামেজ ব্যাড কোলেস্ট্রল ব্লাড ভেসেলের ভেতরে গিয়ে ব্লকেজের সৃষ্টি করে। ক্রনিক ইনফ্লেমেশন থেকে ডায়াবেটিস হয়, কারণ সেটা ইনসুলিনের কাজকে প্রিভেন্ট করছে ক্রনিক ইনফ্লেমেশন। তেমনি মেমোরি প্রবলেম, ডিমেনশিয়া, আলঝেইমার্স ডিজিজও কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন থেকে হয়। আর্থ্রাইটিস বা অন্যান্য সমস্যা, ইভেন কিছু কিছু ক্যান্সারের পেছনেও কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন দায়ী। তো মেজর ক্রনিক যে ডিজিজ আমাদের প্রতিনিয়ত হচ্ছে আমাদের ইন এ সোসাইটি, হার্ট ডিজিজ, স্ট্রোক, সুগার, আর্থ্রাইটিস, ডিমেনশিয়া, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, মূল কারণ হচ্ছে ইনফ্লেমেশন, ক্রনিক ইনফ্লেমেশন। আর ক্রনিক ইনফ্লেমেশনের একটা প্রধান কারণ হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6। এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6 একটা প্রধান কারণ হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ রিফাইন্ড অয়েল ইনটেক। তো আলটিমেটলি রিফাইন্ড অয়েল ইনটেক ক্যান লিড অন টু অল দিস ডিজিজেস। আগে যেটা আমরা ভাবতাম যে এই হার্ট ডিজিজ বা স্ট্রোক বা ব্লকেজের পেছনে মেইন কারণ হচ্ছে কোলেস্ট্রল, কিন্তু এটা কিন্তু একটা টু মাচ সিম্পলিফাইড এক্সপ্লেনেশন। শুধু কোলেস্ট্রলের জন্য হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ সৃষ্টি হয় না। হার্টের অ্যাটাক বা ব্লকেজ সৃষ্টি হয় যখন আন্ডারলাইং ক্রনিক ইনফ্লেমেশন থাকে।
যখন এই কোলেস্ট্রলটা ক্রনিক ইনফ্লেমেশনের জন্য ড্যামেজ হয়ে যায়, আর ড্যামেজ কোলেস্ট্রল থেকেই ব্লকেজের সৃষ্টি হয়। আর কী করে সেটা ড্যামেজ হয় ক্রনিক ইনফ্লেমেশনের জন্য। ক্রনিক ইনফ্লেমেশনের জন্য কিসের জন্য হয়? এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওমেগা 6, এটার পেছনে অন্যতম কারণ। আরও অন্যান্য যে কারণ আছে সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, স্পেশালি এক্সেসিভ কনজাম্পশন অফ সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট বা ল্যাক অফ স্লিপ বা এক্সেসিভ অ্যামাউন্ট অফ স্ট্রেস, এগুলো হচ্ছে ক্রনিক ইনফ্লেমেশনের পেছনে প্রধান কারণ। তো রিফাইন্ড অয়েলস কিসের জন্য আপনি অ্যাভয়েড করবেন? স্পেশালি রিফাইন্ড সয়াবিন অয়েল, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, রিফাইন্ড স্যাফ্লাওয়ার অয়েল, রিফাইন্ড কর্ন অয়েল, রিফাইন্ড রাইস ব্রান অয়েল, সেগুলোতে আছে এক্সেসিভ পরিমাণে ওমেগা 6, যেটা কখনোই আইডিয়াল না এত পরিমাণে ওমেগা 6 নেওয়া। তার সঙ্গে রিফাইনিং প্রসেস, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, রিফাইনিং প্রসেসের জন্যও কিন্তু এই সিড অয়েলগুলো ড্যামেজ হয়ে যায়, যেটা থেকে অক্সিডেটিভ স্ট্রেস মানে ফ্রি রেডিক্যাল ইনডিউস আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো হোয়াট অ্যাবাউট মাস্টার্ড অয়েল? মাস্টার্ড অয়েলে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম রিফাইন্ড অয়েলের তুলনায় কিন্তু ওমেগা 6 আর ওমেগা 3 যেটা রেশিও সেটা অনেকটাই আইডিয়াল। সেটা তো একদম আইডিয়াল না, কিন্তু অনেকটাই অলমোস্ট 1:1 আশেপাশে। তেমনই মাস্টার্ড অয়েলে এটা অনেকটাই হিট স্টেবল কম্পেয়ার টু রিফাইন্ড অয়েল। তো তার জন্য এটা আমাদের ইন্ডিয়ান রন্ধনশৈলীতে যেটা সাধারণত হাই হিট কুকিং আমরা করি সেটার জন্য সেটা অ্যাপ্লিকেবল। আর সেটা অ্যান্টি ইনফ্লেমেটরি। মাস্টার্ড অয়েল ইনফ্লেমেশন প্রতিরোধ করায়, উল্টো যেটা রিফাইন্ড অয়েলে প্রচুর পরিমাণ ইনফ্লেমেশন করায়। তো মাস্টার্ড অয়েল যদি আপনি ব্যবহার করছেন, যেটা আপনি নিশ্চয়ই করবেন, সেটা ব্যবহার করলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কাচ্চি ঘানি বা কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল সেটা আপনি ব্যবহার করবেন। কারণ কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েলে সেটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না বা হাই হিট ব্যবহার করা হয় না, সেটাতে মেকানিক্যাল প্রসেসে, গ্রাইন্ডিংয়ের মাধ্যমে মেকানিক্যাল প্রসেসে সেটাতে অয়েল এক্সট্র্যাক্ট করা হয়। তো সেটাতে মাস্টার্ড অয়েলের যেটা গুণাগুণ সেটা থেকে যায়, অ্যান্ড সেটাতে কোনো ড্যামেজ সাবস্টেন্স আসে না। উল্টো দিকে যদি আপনি রিফাইন্ড মাস্টার্ড অয়েলে ব্যবহার করছেন, রিফাইনিংয়ের জন্য কিন্তু অনেকটাই সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো মাস্টার্ড অয়েল আপনি ব্যবহার করুন, বাট মেক শিওর মাস্টার্ড অয়েলটা কোল্ড প্রেস হবে। নাও নেক্সট কোয়েশ্চেন অনেকের ক্ষেত্রে থাকে যে মাস্টার্ড অয়েল একটা কন্ট্রোভার্সি ছিল, যে কোনো ক্ষেত্রে দেখা গেছে, স্টাডিতে দেখা গেছে যে মাস্টার্ড অয়েলে কিছু কিছু হার্ট রিলেটেড অ্যাডভার্স এফেক্ট আছে। কিন্তু সেই অ্যাডভার্স এফেক্ট মাস্টার্ড অয়েল রিলেটেড যে স্টাডিগুলো ছিল সেটা বেসিক্যালি অল ওয়্যার অ্যানিমেল বেসড স্টাডিজ। দেখা গেছে স্পেশালি অ্যানিমেল বেসডে, স্পেশালি রোডেন্টস বা মাইসের ওপর সেই স্টাডিগুলো হয়েছিল, যেটাতে দেখা গেছিলো এক্সেসিভ অ্যামাউন্ট অফ মাস্টার্ড অয়েল যদি ওদেরকে দেওয়ার পর ওদের কিছু কিছু হার্টের সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু সেটা কিন্তু হিউম্যানসদের ক্ষেত্রে ফর আস ইট ইজ নট অ্যাপ্লিকেবল। তো স্টাডিতে দেখা গেছে যে হিউম্যানসদের ক্ষেত্রে মাস্টার্ড অয়েল ইজ সেফ, অ্যান্ড ইট ইজ নট অনলি সেফ, ইনফ্যাক্ট এইমসের একটা স্টাডি হয়েছিল, এইমসের সঙ্গে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা স্টাডি হয়েছিল, সেটাতে দেখা গেছে, এটাতে বেসিক্যালি কম্পেয়ার করা হয়েছিল যে মাস্টার্ড অয়েল ভার্সেস রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। অ্যান্ড দেখা গেছে যে কম্পেয়ার টু রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েলে মোর দেন 70% হার্ট প্রোটেক্টিভ কম্পেয়ার টু রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তো মাস্টার্ড অয়েল ইজ নট অনলি সেফ, ইট ইজ অলসো ভেরি ভেরি এফিকেশিয়াস। অ্যান্ড যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, আমাদের খাবার দাবারে ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3 একটা রেশিও, এটা অলমোস্ট 1:1 থাকতে হবে, যেটা রিফাইন্ড অয়েল স্পেশালি সানফ্লাওয়ারের ক্ষেত্রে সেটা মোর দেন 70:1, অ্যান্ড মাস্টার্ড অয়েলের ক্ষেত্রে এটা অলমোস্ট ক্লোজ টু 1:1। তো সেই হিসেবেও মাস্টার্ড অয়েল ইজ বেটার অ্যান্ড বেনিফিশিয়াল। তো আপনাকে কেউ যদি জিজ্ঞেস করছে যে কোন তেল আপনি ব্যবহার করবেন ভোজ্য তেল হিসেবে ডে টু ডে অ্যাক্টিভিটিতে, তাহলে আপনার আনসার থাকবে ডেফিনেটলি মাস্টার্ড অয়েল। কারণ মাস্টার্ড অয়েল ফার্স্ট অফ অল এটা হিট স্টেবল অয়েল, সেকেন্ড এটাতে ওমেগা 6 ওমেগা 3 রেশিও অনেকটাই আইডিয়াল কম্পেয়ার টু রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলে সেটা অনেক বেশি রেশিওটা। রিফাইন্ড অয়েল বডিতে ইনফ্লেমেশন করায় লং স্ট্যান্ডিংয়ে, কিন্তু মাস্টার্ড অয়েল ইনফ্লেমেশন প্রতিরোধ করতে সাহায্য করছে। রিফাইন্ড অয়েলস আমাদের যেহেতু এটা ইনফ্লেমেশন করায়, যেহেতু এটাতে এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 আছে, যেহেতু সেটাতে ফ্রি রেডিক্যাল ইনডিউস ইনজুরি থাকে, সেটার জন্য আমাদের কোলেস্ট্রল ড্যামেজ হয়ে যায়, যেটা থেকে ব্লকেজের সৃষ্টি হয়। সেটাই মাস্টার্ড অয়েলে এই প্রবলেমগুলো থাকে না, কোলেস্ট্রল ড্যামেজ হয় না, তার জন্য ব্লকেজের সৃষ্টি হয় না। তো আপনাকে যদি ভোজ্য তেল চুজ করতে হয়, মাথায় রাখবেন
রিফাইন্ড ভেজিটেবল, রিফাইন্ড অয়েলস অ্যাভয়েড করুন, কারণ সেটাতে ওমেগা 6 আছে। এক্সেসিভ পরিমাণে ওমেগা 6 আপনার লং স্ট্যান্ডিংয়ে কিন্তু সাইলেন্টলি আপনার হার্টের জন্য সেটা ড্যামেজ করতে পারে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে আমাদের ফলো করুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা ডিসকাস করেছি ব্রেকফাস্টে আপনার কী নেওয়া উচিত।